হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে 6 সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমরা মাইনর হিসেবে রেখেছো 6 সেমিস্টারে হিস্ট্রি, তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তোমাদের সাজেশন অলরেডি রেডি হয়ে গেছে এবং সাজেশনে কিন্তু এই প্রশ্নটা 3 নম্বরের জন্য এবার থাকছে, সেটা হচ্ছে হরিহর ও বুক্কা কে ছিলেন। তো ক্লাসটি বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস পুরো সেমিস্টারের অল সাবজেক্টের কোর্স ফি, 4টা মেজরের পেপার সাথে মাইনর পেপার পেয়ে যাবে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে। তো দেরি না করে আজই আমাদের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। হরিহর এবং বুক্কা কে ছিলেন? দেখো কি বলছে, হরিহর এবং বুক্কা দুই ভাই বিজয়নগরের স্বাধীন হিন্দু রাজ্য কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। তারা ছিলেন হৈসল শাসকদের দরবারের একজন কিন্তু সর্দার সঙ্গমের পুত্র। তুঙ্গভদ্রা নদীর দক্ষিণ তীরে অবস্থিত বিজয়নগর রাজ্য কিন্তু সম্ভবত দক্ষিণ ভারতের কিন্তু ইতিহাসে সবচেয়ে বিখ্যাত কিন্তু একটা সাম্রাজ্য ছিল। ঠিক আছে, কি বলছে দেখো, দক্ষিণ ভারতে মুসলিম অগ্রাসন ঠেকাতে হরিহর এবং বুক্কা কিন্তু যুদ্ধ করেছিলেন এবং এটি সেই সময় ছিল যখন তুগলকরা দাক্ষিণাত্যে ক্ষমতা কিন্তু হারাচ্ছিলেন। তাহলে তুগলকরা যখন দাক্ষিণাত্যে ক্ষমতা হারাচ্ছিলেন তখনই কিন্তু তোমার হরিহর আর বুক্কা কিন্তু সেই মুসলমান অগ্রাসন ঠেকাতে কিন্তু দুই হিন্দু ভাই কিন্তু একটা সংগ্রাম করেছিলেন। বলা হয় যে ভাইরা দুই বিখ্যাত হিন্দু ঋষি মাধব বিদ্যারণ্য এবং সায়ানার দ্বারা কিন্তু অত্যন্ত প্রভাবিত বা অনুপ্রাণিত কিন্তু হয়েছিলেন। হরিহর এবং বুক্কাকে কিন্তু প্রকৃতপক্ষে মোহাম্মদ বিন তুগলক ইসলাম ধর্মে কিন্তু ধর্মান্তরিত করেছিলেন, কিন্তু বিজয়নগরের হিন্দু রাজ্য প্রতিষ্ঠার জন্য কিন্তু হিন্দু ধর্মে কিন্তু প্রত্যাবর্তন তিনি কিন্তু করেছিলেন। ঠিক আছে, এমনই ছিল কিন্তু হরিহর এবং বুক্কা দুই ভাই। নেক্সট বলছে, হরিহর নবপ্রতিষ্ঠিত রাজ্যের প্রথম রাজা হন। তার মৃত্যুর পর তার ভাই তার উত্তরসূরি হয়েছিল, অর্থাৎ বুক্কা কিন্তু একজন দক্ষ রাজা ছিলেন এবং প্রতিবেশী রাজ্যগুলির সাথে তার কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেও কিন্তু তিনি চলেছিলেন। তিনি তার কূটনৈতিক কৌশলের অংশ হিসাবে চীনে একজন দূত পাঠাতেন এবং তবে তাদের ক্রমবর্ধমান শক্তি কিন্তু ছিল বাহুমনি রাজ্যের বিরুদ্ধে ঘন ঘন যুদ্ধের কারণ। বুক্কার মৃত্যুর পর তার ভাগ্নে এবং হরিহরের পুত্র দ্বিতীয় হরিহর কিন্তু সিংহাসনে আরোহণ করেন। তিনি প্রায় সমগ্র দক্ষিণ রক্তরায়ণ করেন এবং তিনি প্রায় সমগ্র দক্ষিণ ভারত জয় করে রাজ্যকে কিন্তু আরো প্রসারিত করেছিল বিজয়নগর সাম্রাজ্যকে। তো এই ছিল আজকে হরিহর এবং বুক্কা সম্পর্কে একটা ছোট্ট টিকা। তো এটা কিন্তু তোমাদের 3 মার্কসের জন্য আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে যুক্ত হবে, সময় নষ্ট করো না, হাতের নাগালে কিন্তু পরীক্ষা চলে এসেছে আর 2 মাস পুরোপুরি 2 মাস নাইও মোটামুটি 50 days এর মতন আর পরীক্ষার বাকি আছে। আমাদের অফিসিয়াল নাম্বারে কিন্তু যোগাযোগ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।